কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আপনারা হয়তো আমার কথা নাও শুনতে পারেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংসের হালকা পাতলা ঝোল। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখছেন, এখানে আমি একটা মুরগি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এই মুরগিটাকে ভালো করে ধুয়ে এনেছি, এবার আমি কেটে নেব। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আপনারা হয়তো আমার কথা নাও শুনতে পারেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেহেতু ছাদে রান্নাঘর সেট রয়েছে তাই একটু সেফ হয়েছে। আর প্রচুর বৃষ্টি পড়েছে, বৃষ্টি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। অনেক অসুবিধা হচ্ছে রেসিপিটা বানাতে, তবুও আমি কষ্ট করে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর বসিয়ে দিচ্ছি কড়া, সমস্ত কিছু ভিজে গেছে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি, 2 পিস করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কেটে নেব। প্রচণ্ড মেঘ লাগছে, পুরো ভিজে গেছি রেসিপি করতে এসে আজকে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, আলুগুলো নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একসঙ্গে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা মাংস। এবারে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনের মধ্যে মাংসটা 5 মিনিট ধরে কষিয়ে নেব। তো
তো বন্ধুরা এখন কিন্তু আমি কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে তার উপরে মাংসটা দিয়ে 5 মিনিট ধরে কষিয়ে একটু মাংসটাকে ভাজা ভাজা করে নেব। এটা করলে কী হবে, মাংসটা কিন্তু খেতে দারুণ লাগবে। মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক কুচি পেঁপে। আগে থেকে এই পেঁপেগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার মাংসের মধ্যে এই পেঁপেগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খাবেন সেই বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ওই মশলাগুলো কষিয়ে নেবো মাংসের সঙ্গে। তো বন্ধুরা সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার এসছে। আরও কিছুক্ষণ করতে করতে কিন্তু কালারটা আরও খুব সুন্দর হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা এই মাংসটা যত বেশি কষা হবে, কিন্তু যত বেশি টাইম ধরে কষবেন ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে, দারুণ সুস্বাদু লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। কালারটা দেখুন আরও সুন্দর এসে গেছে। আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রচণ্ড জোরে কিন্তু আবার বৃষ্টি এসে গেছে। আজকের এই রেসিপিটা বানাতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, অনেক কষ্ট করে বানাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা খুলছি, একটু নেড়ে ছেড়ে দেবো। এবার এই পর্যায়ে দিয়ে দেবো মিট মশলা। সানলাইটের মিট মশলা দিচ্ছি আমি। মিট মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মিট মশলা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, এই 1 মিনিট মতন কষিয়ে নেব, দিয়ে জল ঢেলে দেবো। কত সুন্দর কালারটা এসে চলেছে। এইভাবে যদি মুরগির মাংস বানানো যায় না, একেবারে পুরো জমে যাবে। কষানো আমার হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, মাংস আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সেই পরিমাণ মতনই আমি জল দেব। আমি এতটাই জল দিচ্ছি, আর দেবো না। এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা জল ঢেলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের এই মুরগির মাংসের ঝোল। তো বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছি। এবারে ঢাকনাটা খুলছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার কিন্তু একদম তরকারিটা হয়ে গেছে, মাংসের তরকারিটা। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু এবার নামিয়ে নামিয়ে গরম গরম ভাতে খেলে একদম জমে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপি
রেসিপি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।